হ্যালো গাইস, আমি গার্গী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে আমার স্টাইলে বানানো এক অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, বাটা মাছের কালিয়া। হয়তো অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য সহজভাবে বানানোর চেষ্টা করছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে শুরু করি। প্রথমে মাছগুলি কেটে ধুয়ে তাতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইটি গরম করে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তেলটি দেখুন ভালো করে গরম করে নিয়ে এবার তাতে নুন ও অল্প হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এবার মাছগুলি একটা একটা করে কড়াইতে ছেড়ে দিতে হবে। আস্তে করে ছাড়বেন যাতে গায়ে তেল ছিটে না আসে। প্রথমে অল্প কিছু দেবেন যাতে না লেগে যায়। তাও দেখুন আমার অল্প লেগে গেছে, উল্টাতে একটু প্রবলেম হচ্ছে। এগুলো আপনি বুঝে করবেন। এবার মাছগুলি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে তুলে রাখলাম। সবগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে সেই তেলটি গরম হয়ে এলে তাতে অল্প নুন দিয়ে গোটা শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচফোড়ন ফোড়ন দিলাম। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফোড়নটা গায়ে ছিটে না আসে। এটা তোমরা বুঝে দিও। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তাতে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সঙ্গে অল্প জিরে ও ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে হলুদ গুঁড়োও দিয়েছি অল্প করে। ভালো করে ভেজে নিয়ে এবার তাতে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে মশলাটা একটু কষে এলে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষতে হবে যাতে এই মশলাটা থেকে তেল ছেড়ে আসে। দরকার হলে অল্প জল দেবে। এবার মশলাটি ভালো করে কষে এলে তোমরা আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দেবে। বেশি না, অল্প দেবে। দেখো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার টক দইটা দেবো। টক দই দেওয়ার আগে হালকা গরম মশলা গুঁড়োও দিয়েছি। এটা হালকা সেন্টের জন্য। এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, লাস্টেও দিতে পারো। চলো এবার বলি। এবার টক দইটা দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোল হওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে এবার ঝোলটা ফুটে এলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম একটা একটা করে। এবং মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, ওতে আরও টেস্টটা ভালো হবে।
ভালো করে এবার মাছগুলি ফুটতে দিতে হবে। চেপে চেপে দিলাম যাতে মাছের ভেতরে ঝোলটা ভালো করে ঢোকে। এবার ঝোলটি ভালো করে ফুটে এসছে দেখো। তোমরা যতটা ঝোল চাও ততটা ঝোল রাখার জন্য ফুটতে দেবে। এবার ঝোলটা ফুটে এলে মাছগুলি ভালো করে সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিলাম। হয়ে গেল রেডি আমাদের অন্যরকম স্টাইলে বাটা মাছের কালিয়া। এইভাবে বাড়িতে একবার বানিয়ে তোমরা দেখতেই পারো, আশা করি ভালোই লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।